27%. That's tariffs, currency manipulation, and trade barriers. 是山水相连的友好邻邦。 চীনকে দমাতে একের পর এক শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু এক বিন্দুও দমেনি চীন, বরং উল্টো শুল্কযুদ্ধ ঘোষণা করেন শি জিনপিং। বাধ্য হয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের তারিখ নির্ধারণ করেন ট্রাম্প। সম্প্রতি চীন তাদের বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ জারি করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা। চীনের এমন সিদ্ধান্তে রাগ করে শি জিনপিং এর সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেন ট্রাম্প। তখনও নীরবে নিজের কাজ করে গেছেন চীনের প্রেসিডেন্ট। শেষমেশ বাধ্য হয়েই ফের শির সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। গত সপ্তাহে মিশরের শার্ম আল শেখ শহরে ক্যামেরার সামনে বসে নিজের সাফল্যের বড়াই করছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে গাজার ত্রাণকর্তা হিসেবে জাহির করতে চাইছিলেন। তার পাশে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির মতো আরও কয়েকজন স্বৈরশাসক। এই স্বৈরশাসকেরাই ট্রাম্পকে ইসরায়েল হামাস নাটকীয় যুদ্ধবিরতির মঞ্চ সাজাতে সাহায্য করেছেন। চীনের কাছে যুক্তরাষ্ট্রের নতি স্বীকার নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রতিবেদন লিখেছেন সাইমন টিসডাল। তার প্রতিবেদনের নির্বাচিত অংশ এখানে তুলে ধরা হলো। এ মাসের শেষ দিকে অসীম ক্ষমতাধর প্রেসিডেন্ট ট্রাম্প সহজে বশ না মানার পাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখোমুখি হতে যাচ্ছেন। 21 শতকে প্রভাব বিস্তারের দৌড়ে শি অনেকটাই এগিয়ে, আর সেটা সম্ভব হচ্ছে প্রতি পদে ট্রাম্পের ভুলের কারণে। সম্প্রতি চীন বিরল খনিজ ও চুম্বকের উপর কড়া রপ্তানি নিয়ন্ত্রণ জারি করেছে। এ খাতে চীনের প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে। বিরল এই খনিজ চুম্বকের মতো উপকরণ মোবাইল ফোন, গাড়িসহ আধুনিক ইলেকট্রনিক পণ্য তৈরির অপরিহার্য উপাদান। নিরাপত্তার ক্ষেত্রেও এর প্রভাব গুরুতর। বিরল খনিজ ও চুম্বক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, পারমাণবিক সাবমেরিন, ড্রোন এবং অন্যান্য আধুনিক অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হয়। আগামী মাসে যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ এবং রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা ঝুঁকিতে পড়তে পারে। চীন বিদেশি কোম্পানি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ওপরই এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে চায়। এখন বেইজিং ওয়াশিংটনের সঙ্গে তার নিজের কৌশলে খেলছে। এর মানে হচ্ছে রাজনৈতিক স্বার্থে বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। নতুন পদক্ষেপের ঘোষণা শুনে ট্রাম্প প্রথমে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দেন এবং শি জিনপিং এর সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিলের কথাও বলেন। কিন্তু বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত তিনি পিছু হটেন। তবু দুপক্ষের পাল্টাপাল্টি শুল্ক আরোপ চলছেই, যা বৈশ্বিক অর্থনীতির মন্দার সংখ্যা বাড়াচ্ছে। যথারীতি এক্ষেত্রেও ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প নিজেই জানেন না তিনি কি করছেন। শি জিনপিং কিন্তু এমন নেতা নন। তিনি প্রমাণ করছেন যে ট্রাম্প যদি পূর্ণমাত্রার বাণিজ্য যুদ্ধের পথে হাঁটেন, তবু তিনি তাদের সঙ্গে চোখে চোখ রেখে মোকাবিলা করতে পারেন। বিশ্লেষকেরা চিহ্নিত করছেন যে চীনের ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে ধৈর্য ধরার পর শি জিনপিং এখন আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছেন। ওয়াশিংটনের নীতি নির্ধারক, যাদের মস্তিষ্ক ধীরে চলে, তারা এখন পর্যন্ত বিষয়টি বুঝতে পারছেন না। গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে চীনের চেয়ে অনেক বেশি কার্ড আছে। স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের তথ্য বলছে, চীনের কাছে সীমাহীন বিরল খনিজ রয়েছে। দ্রুত যুদ্ধাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছে এবং আধুনিক অস্ত্র তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের গতির চেয়ে 5 থেকে 6 গুণ দ্রুত। যে কোনো বোদ্ধাই তার তৃতীয় চোখ দিয়ে বিচার করলে বুঝতে পারবেন যুক্তরাষ্ট্রই এই শুল্ক যুদ্ধে হেরে যাচ্ছে, যেটা তারা শুরু করেছে। ফরেন পলিসিতে জেমস পামেলা লিখেছেন, এবছর ট্রাম্প বাণিজ্য যুদ্ধ শুরু করার পর চীনা রপ্তানিকারকেরা নতুন বাজার খুঁজে নিতে যথেষ্ট সফল হয়েছেন। গত মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি গত বছরের তুলনায় 27% কমেছে, কিন্তু মোট রপ্তানি 8.3% বৃদ্ধি পেয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের কৃষকেরা তাদের জন্য গুরুত্বপূর্ণ চীনের সয়াবিন বাজার হারিয়েছেন। সম্ভবত এটি স্থায়ীভাবে। চীনের সয়াবিন বাজার এখন ব্রাজিলিয়ান উৎপাদকদের হাতে চলে গেছে। উৎসবের মৌসুম আসার আগে এবার আমেরিকান ভোক্তাদের বাড়তি মূল্য গুনতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া অধিকাংশ খেলনা এবং ক্রিসমাস পণ্যের প্রায় 90% চীনের তৈরি। কিছু বিশ্লেষক মনে করেন শি জিনপিং আসলে বিশ্ব শাসন করতে চান না এবং বিশ্বও তার কর্তৃত্ববাদী শাসন চায় না। তারা বলছেন শি জিনপিং এর অগ্রাধিকার ও চীনের মৌলিক স্বার্থে কোনো পরিবর্তন আসেনি। সেগুলো হলো দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, জাতীয় সার্বভৌমত্ব, কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। কিন্তু এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শি জিনপিং এতটা সাহসী ও আত্মবিশ্বাসী পদক্ষেপ নিচ্ছেন যে তাকে শুধু এই তত্ত্বের খাপে ব্যাখ্যা করা যাচ্ছে না। বর্তমান প্রবণতা হচ্ছে চীন ও আমেরিকার মধ্যে প্রাধান্যের লড়াই অনিবার্যভাবে আরও তীব্র হবে, আর অবস্থা দৃষ্টে মনে হচ্ছে চীনের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের হারের সম্ভাবনা অনেক বেশি।